আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান। সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে আমি প্রতি সপ্তাহে ক্যান্সার আনসার লাইভ করে থাকি, যার উদ্দেশ্য হচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ক্যান্সার সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া, একই সাথে ক্যান্সার সচেতন হয়ে ক্যান্সার যোদ্ধাদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা, ক্যান্সার সম্পর্কিত মৌলিক সাধারণ জ্ঞান সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। প্রিয় দর্শক, আজকে আমাদের ক্যান্সার আনসার লাইভের বিষয় হচ্ছে ক্যান্সার রোগীর মাথা ব্যথা। আপনারা যারা আজকে লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন, আপনারা আজকের লাইভটি শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানান, আর স্ব প্রোফাইলে শেয়ারের মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে আজকের এই লাইভটি পৌঁছানোর সুযোগ করে দিন। তো তাহলে শুরু করা যাক। আজকের বিষয় হচ্ছে ক্যান্সার রোগীর মাথা ব্যথা। কোনো ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার যদি মাথা ব্যথা হয় তাহলে সেটি কী কারণে হতে পারে? প্রথমত, ক্যান্সার বা ক্যান্সারের চিকিৎসা মানুষের অনেক সময় ঘুম কমিয়ে দেয়, অর্থাৎ তিনি রাত্রে ঘুমাতে পারেন না। যেমন কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া ঘুম কম হওয়া, সেজন্য তার ঘুম কম হতে পারে, ঘুম কমের থেকে তার মাথা ব্যথা হতে পারে। এরপরে অনেক সময় দেখা যায় মাথা ব্যথা কাদের হয়, অনেক সময় দেখা যায় যে অনেক মানসিক অশান্তির মধ্যে থাকেন, ডিপ্রেশনে থাকেন, চিন্তার মাঝে থাকেন, সাধারণত টেনশন টাইপ হেডেক দেখা যেতে পারে। কিন্তু আমাদের কাছে সবচেয়ে অ্যালার্মিং বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির মাথা ব্যথা, যা ঔষধের মাধ্যমেও নিরাময় হয় না, ঘুমের মাধ্যমেও নিরাময় হয় না, বা যেই মাথা ব্যথার তীব্রতা দিনকে দিন বাড়তে থাকে। এই মাথা ব্যথাটি সাধারণত কোনো এক মস্তিষ্কের মাথার কোনো একটা সাইডে হয়ে থাকে এবং এর সাথে বমিও থাকতে পারে। অনেক সময় দেখা যায় সাথে সাথে খিঁচুনিও থাকতে পারে। তো এই জাতীয় মাথা ব্যথা যদি কোনো ক্যান্সার আক্রান্ত ব্যক্তির হয়ে থাকে, তাহলে এই তীব্র এবং নন রিমিটিং, অর্থাৎ রিলিভ হচ্ছে না, এইরকম অতি তীব্র মাথা ব্যথা কয়েকদিন ধরে হচ্ছে বা দীর্ঘদিন ধরে হচ্ছে, রোগী আমাদের কাছে এই একটাই কমপ্লেইন নিয়ে আসছে, তো সেই কমপ্লেইনটা হচ্ছে মাথা ব্যথা, তাহলে আমরা সেটাকে অবশ্যই গুরুত্ব দিব। একটা এমআরআই পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হব যে তার মাথার মধ্যে টিউমারটি ছড়ালো কিনা। অনেকের ক্ষেত্রে এমআরআই করা পসিবল হয় না, টেকনিক্যালি ডিফিকাল্ট বা বিভিন্ন কারণে এমআরআই করা না গেলে আমরা কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ ব্রেইন আমরা করতে পারি এবং তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার মাথা ব্যথার কারণ কি। যদি দেখা যায় যে তার মাথার মধ্যে টিউমারটি সত্যি ছড়িয়েছে, তাহলে এটি একটি অনকোলজিক্যাল ইমার্জেন্সি বা এটি একটি ক্যান্সার জরুরি অবস্থা। এই ক্যান্সার জরুরি অবস্থায় আমাদের করণীয় কি? এর কিছু মেডিকেল এবং আদার ম্যানেজমেন্ট রয়েছে। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে কিছু হাই ডোজ স্টেরয়েড আমরা দিয়ে থাকি, তারপরে অ্যান্টিকনভালসেন্ট আমরা দিয়ে থাকি, অ্যান্টি এমেটিক আমরা দিয়ে থাকি,
এরপরে আদার ম্যানেজমেন্টের মধ্যে আমরা রেডিওথেরাপি দিতে পারি, এবং সেই রেডিওথেরাপিটা আর্জেন্টলি দেওয়ার প্রয়োজন হয়, কারণ মস্তিষ্কের যেই অংশে এটি হচ্ছে, সেই অংশে যে অংশে টিউমারটি রয়েছে সেই অংশে যেই কাজ রয়েছে সেই কাজটি বিঘ্নিত হতে পারে। যেমন মনে করেন যে অনেক সময় স্ট্রোক লাইক প্রেজেন্টেশন নিয়ে আসে, অর্থাৎ হঠাৎ করে শরীরের এক পাশ পড়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, চোখে কম দেখতে পারে, হঠাৎ করে শোনা বন্ধ করে দিতে পারে, যে কানে শুনতে পাচ্ছে না। হঠাৎ করে এমন হতে পারে যে তার স্বাভাবিক বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেছে, অর্থাৎ তার আচার আচরণ বাচ্চা মানুষের মতো, পাগলের মতো হয়ে গেছে। এছাড়াও দেখা যায় যে তার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, তো এরকম, বা বমি হয়েছে, বমি কিছুতেই থামছে না, অনেক বমি হচ্ছে, সাথে মাথা ব্যথা আছে, কিছুতেই ঠিক হচ্ছে না। তো এ ধরনের সমস্যার ক্ষেত্রে এ ধরনের মাথা ব্যথাকে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই গুরুত্ব না দিলে আমরা অনকোলজিক্যাল ইমার্জেন্সিটা সঠিকভাবে আমরা ট্রিট করতে পারবো না, এবং একই সাথে একজন মানুষ ব্রেইন মেটাস্টাসিস যদি কন্ট্রোল করা না যায়, তিনি পার্মানেন্টলি কোনো একটি ব্রেইন ফাংশন তিনি লুজ করতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা ক্যান্সার রোগীর মাথা ব্যথাকে আমরা অবশ্যই গুরুত্ব দিব। অনুরূপভাবে অন্যান্য যেই সমস্যা, সব ধরনের সমস্যাকেই আমরা গুরুত্ব দিব। ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি আসলে ক্যান্সারে অনেক বেশি খারাপ হয়ে যান, ব্যাপারটি কথাটি যেমন সত্য নয়। একই সাথে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির যদি অন্য কোনো সিমটম থাকে, কারো ব্রেস্ট ক্যান্সার, স্তনে গোটা আছে, তার মাথায় ব্যথা, তাহলে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে স্তন থেকে তার এই ক্যান্সারটি ব্রেইনের মধ্যে ছড়ালো কি ছড়ালো না। আবার এমন হতে পারে যে ফুসফুস ক্যান্সার, তার হঠাৎ করে কয়েকদিন যাবৎ তীব্র মাথা ব্যথা, থাইরয়েড ক্যান্সার, রেনাল ক্যান্সার, অন্য যে কোনো অর্গানে ক্যান্সার, হঠাৎ করে তার মাথা ব্যথা দেখা দিল। তাহলে এ ধরনের মানুষগুলোকে আমাদের অবশ্যই ইভ্যালুয়েশন করা দরকার এবং আর্জেন্ট ব্যবস্থা নেওয়া দরকার। তো প্রিয় দর্শক, আমরা আজকে ক্যান্সার আনসার টপিকস নিয়ে লাইভে আমরা ক্যান্সার রোগীর মাথা ব্যথা নিয়ে কথা বলতেছিলাম। আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। তো প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আসলে আমরা জানলাম, আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।